বিশ্ব আদিবাসী দিবসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। 10 বছর শ্রীমঙ্গল উপজেলায় ক্ষুদ্র ঋণ সমন্বয় হিসেবে আমি কাজ করছি। তার অভিজ্ঞতা শুধু আপনাদের সাথে শেয়ার করব। শ্রীমঙ্গল উপজেলায় গেজেটভুক্ত 50টির মধ্যেই প্রায় 30টির বসবাস। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, শিক্ষা, নিজস্ব সবকিছু রয়েছে। নেই শুধু তাদের ভূমি। আপনারা জানলে অবাক হবেন, আমি 2022-এর শেষের দিকে একজন মাননীয় সচিব মহোদয়কে এবং একটি টিভি চ্যানেলে একটি বক্তব্য দিয়েছিলাম যে তাদের ভূমির অধিকার চায়। স্যার আমাকে বারবার প্রশ্ন করে তাদের মূল সমস্যা কি বলো। তো আমি শেষ পর্যন্ত বলেছিলাম, স্যার এখানে যারা খাসি, গারো, ত্রিপুরা এবং চা শ্রমিক সম্প্রদায় তাদের ভূমির অধিকার চায়। তাদের নিজস্ব ভূমি নাই, যার জন্য নিজস্বভাবে তারা ভূমি বাড়ি ঘর করতে পারে না, বিভিন্ন সমস্যা রয়েছে স্যার। এরপরে কিন্তু আমার 2023 থেকে আমার বেতন বন্ধ করে দেওয়া হয়। এখন পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি। আর শ্রীমঙ্গলে যারা পাহাড়ে বসবাস করে বা দুর্গমে বসবাস করে তার জন্য উপজেলা প্রশাসন সিঁড়ি, রাস্তা, কালভার্ট, বড় ব্রিজ, শিক্ষা, সংস্কৃতি নিয়ে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। তাদের দাবি হচ্ছে সারা বিশ্বব্যাপী যাতে যারা আদিবাসী বলে, তারা গেজেটভুক্ত ক্ষুদ্র ঋণ সরকার বলে, তাদের জীবনমান উন্নয়নে যাতে শ্রীমঙ্গল নয় সারা বিশ্বব্যাপী এই উন্নয়নের ধারা অব্যাহত থাকে এবং তাদের শিক্ষা, সংস্কৃতি এবং বসবাসের যে জায়গা সেগুলি যাতে তারা নিজস্বভাবে কাজ করে। তারা বলে যে আমরা তো এই দেশের নাগরিক, এবং এটা সত্য, তারা এই দেশের নাগরিক, তারা ভোট দেয়, কিন্তু তাদের নিজস্ব ভূমি নেই। এবং ভূমি যেগুলো আছে সেগুলো হয়তো ডিসি খতিয়ানের জায়গা, কারো কাছ থেকে লিজ নেওয়া জায়গা, চা বাগানের জায়গা অথবা ফরেস্টের জায়গা তারা বসবাস করে। আপনারা জানলে আরো অবাক হবেন, এই সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় একসময় ত্রিপুরাদের ছিল। কালের বিবর্তনে যেগুলি এখন সরকারের ডিসি খতিয়ান বা ফরেস্ট হিসাবে আছে। এই শ্রীমঙ্গলের অর্ধেক জায়গায় ছিল ত্রিপুরাদের। এখানে ত্রিপুরাদের বসবাস ছিল, এখনো আছে, কিন্তু তারা অনেক গভীরে বসবাস করে, কিছু সংখ্যক শহরে বসবাস করে। তো তাদের দাবি যৌক্তিক আমি মনে করি। শুধু এক শ্রীমঙ্গল নয়, শ্রীমঙ্গল তাদের ভাষা, সংস্কৃতি, শিক্ষা নিয়ে কাজ করলেও অন্যান্য উপজেলায় যারা বসবাস করে তারা কিন্তু সেভাবে কাজ করছে না, বা এদের শ্রীমঙ্গলের মতো সবাই এগিয়ে আসছে না। তাদের এই দাবিগুলি শিক্ষা, সংস্কৃতি, বসবাসের স্থান এবং এগুলি যদি বিশ্বব্যাপী লালিত হয়, চর্চা হয়, তাহলে বিশ্বের সবাই দেখতে পারবে এক নতুন অধ্যায়। তাদের যে ভাষা, নিজস্ব ভাষা, এক একটি জাতির এক একটি ভাষা, এক একটি সংস্কৃতি, তো এইগুলি যদি বিশ্বভাবে প্রচারিত হয় এবং তাদের এগুলি লালিত এবং প্রচারিত হয় এবং সংস্কৃতি চর্চা হয়, তাহলে আমার মনে হয় নতুন একটি বিশ্ব এবং বর্তমান পর্যটন একটি যুগ চলছে, সেই পর্যটনের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে। তো আবারও আমি শ্রীমঙ্গলের মতো সারা বিশ্ব যাতে আইকন হিসাবে শ্রীমঙ্গলকে মেনে, যেমন রাস্তা, কালভার্ট, সিঁড়ি, শিক্ষা, সংস্কৃতি নিয়ে যেমন শ্রীমঙ্গল উপজেলা কাজ করে, তার চেয়ে বেশি অন্যান্য উপজেলাগুলি এর চেয়ে বেশি নিয়ে যাতে কাজ করতে পারে এবং তাদের জীবনমান উন্নয়নের ব্যাপক উন্নত সাধন হবে এবং শিক্ষা সংস্কৃতি যাতে আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়, আমরা তাদের সেই শুভ কামনা করছি। আমি 10 বছরের অভিজ্ঞতা শুধু শেয়ার করলাম। ভালো থাকবেন। আবারও সবাইকে বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ।